স্টুডেন্ট, আজকে আমরা লম্ববৃত্তাকার চোঙের 19 এর 4 দাগ আর 5 দাগটা একবারে দেখে নেব। দেখো কি বলেছে যে ব্যাসার্ধ যদি অর্ধেক করা হয়, 4 দাগ ব্যাসার্ধ অর্ধেক আর উচ্চতা দ্বিগুণ, মানে কি একটা লম্ববৃত্তাকার চোঙ তার ব্যাসার্ধ অর্ধেক করা হবে আর উচ্চতা দ্বিগুণ করা হবে, তাহলে আয়তন কত গুণ বৃদ্ধি পাবে। তাহলে দেখো, প্রাথমিক অবস্থায় আমি দৈর্ঘ্য আর আর সরি ব্যাসার্ধ আর উচ্চতা এইচ ধরেছি, তাহলে আয়তন কত হবে, পাই আর স্কয়ার এইচ এত ঘন একক। এবার বলেছে কি ব্যাসার্ধ অর্ধেক, ব্যাসার্ধ আগে আর ছিল, যদি অর্ধেক করে দিই আর বাই 2, আর উচ্চতা যদি দ্বিগুণ করা হয় তাহলে প্রথমে এইচ পরে কত 2h হয়েছে, মানে এইচ এর থেকে 2h এ কনভার্ট হয়েছে, আর এটা আর থেকে আর বাই 2 হয়েছে। তাহলে এবার আমাদের আয়তন কত হবে, দেখো আয়তন কি পাই ইন্টু আর স্কয়ার, আর কত আর বাই 2 এর স্কয়ার ইন্টু এইচ, এইচ কত 2h এত ঘন একক। তাহলে পাই ইন্টু আর স্কয়ার বাই 4 ইন্টু 2h এত ঘন ঘন একক। এটা থেকে যদি এটা কাটি 2 হবে, তাহলে পাই আর স্কয়ার এইচ বাই 2 এত। তাহলে প্রথমে দেখো ছিল আমাদের পাই আর স্কয়ার এইচ, পরে কত পাই স্কয়ার এইচ বাই 2, মানে কি প্রথমে যা ছিল তার অর্ধেক হয়ে গেছে, তাহলে কত গুণ বৃদ্ধি পাবে, 1/2 গুণ। আচ্ছা, তাহলে এবার আমরা 5 দাগটা দেখে নেব। দেখো কি বলেছে যে ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ আর উচ্চতা অর্ধেক করলে বক্রতলের ক্ষেত্রফল। তাহলে এখানে ব্যাসার্ধ কত দ্বিগুণ করবে, মানে কি প্রথমে আর থাকলে পরে 2r হবে, আর উচ্চতা অর্ধেক, প্রথমে h থাকলে পরে 2h হবে। তাহলে প্রথমে বক্রতলের ক্ষেত্রফল কত 2 পাই আর h এত বর্গ একক। আচ্ছা, পরে বক্রতলের ক্ষেত্রফল কত হবে 2 পাই আর কত আমাদের 2r ইন্টু এইচ কত। আচ্ছা, এখানে ব্যাসার্ধ দ্বিগুণ উচ্চতা অর্ধেক, সরি হ্যাঁ, এইচ বাই 2 হবে। তাহলে এখানে এইচ বাই 2, তাহলে 2 2 কেটে গেল, তাহলে কত 2 পাই আর এইচ বর্গ একক। তাহলে আগেও 2 পাই আর এইচ ছিল, এখনো 2 পাই আর এইচ হয়েছে। তাহলে ব্যাসার্ধ দ্বিগুণ আর উচ্চতা অর্ধেক করলে বক্রতলের ক্ষেত্রফল সমান থাকছে, আর এটা কি হচ্ছে হাফ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। এর পরের ভিডিওতে এর পরের যে অঙ্কগুলো আছে সেটা নিয়ে আমি আবার চলে আসবো। থ্যাংক ইউ।